আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আমি আপনাদের মাঝে যে অঙ্কটা উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 102 পৃষ্ঠার যে 9 নম্বর অঙ্কটা রয়েছে, 9 নম্বর অঙ্কটা এখন আমি আপনাদের মাঝে সমাধান করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অহনা ও তার ছোট ভাইয়ের জন্য কয়জন? দুইজন। অহনা এবং তার ছোট ভাই। এই দুইজনের জন্য সালাদ তৈরি করতে নিম্নের উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে। এই যে ছকের ভিতরে একটা ছক দেখতে পাচ্ছেন আপনারা, এই ছকের ভিতরে যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো অহনা এবং তার ছোট ভাই অর্থাৎ ওই পরিবারের দুইজনের জন্য এই যে ছকের যে চার্ট দেওয়া এই চার্ট অনুযায়ী সালাদ তৈরি করতে হবে। তারপর খ নম্বর প্রশ্নটা আছে এই পরিবারে অহনা এবং তার ছোট ভাই যে পরিবার, এই পরিবারে 5 জন সদস্যের জন্য এরকম সালাতের একটা চার্ট তৈরি করতে হবে এবং তার পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমত ক নম্বর প্রশ্নের উত্তরটা লিখব। অহনা ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে নিম্নের উপকরণগুলো ব্যবহার করে বা করেছে। দুইজনের জন্য উপকরণ, দুইজনের জন্য উপকরণ যেমন টমেটো 1/5 কেজি। এটা কিন্তু অবলিক বলা যাবে না। কি বলা যাবে না? অথবা বলা যাবে না। অনেকে বলতে পারি না 1 অথবা 5 না, এটা হলো বাই। এটা কি? বাই। অর্থাৎ 1/5। এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হলো 1/5। এই দাগটা মাঝখানে এটা বাই হিসেবে কাজ করবে। কি হিসেবে? বাই। অর্থাৎ 1/5 কেজি। শসা হলো 1/4 কেজি। পেঁয়াজ হলো 1/20। কাঁচামরিচ 1/100। ধনেপাতা 1/125। লবণ 1/500 অর্থাৎ কেজি। এখন এই যে চার্টের টোটাল সালাদ, এই দুইজনের জন্য সালাদ তৈরি করতে টোটাল কতটুকু খরচ হবে? টোটাল বা মোট থাকলে যেন কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। তাহলে আমরা এখানে 1/5 আমরা লিখব প্রথমে 1/5। আমি এখানে সাজিয়ে লিখেছি অহনার তৈরি করা সালাদের ওজন। এখানে হলো 1/5, 1/5 লিখলাম। যোগ এখানে আছে 1/4, আমরা লিখব 1/4 যোগ 1/20, এখানে আমরা লিখব 1/20। তারপর হলো 1/100, আমরা লিখব 1/100। তারপর হলো 1/125, 1/125। তারপর হলো 1/500, আমরা এখানে লিখলাম কত? 500। এটা টোটালি এই সালাদের উপকরণ, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ টোটাল। এখন অহনার তৈরি করা সালাদের পরিমাণ, ওজন, এটি সবগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমাদের পরিমাণটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা লসাগু নিব। এটা হলো ভগ্নাংশ। এটা কিসের অঙ্ক? এটা হলো উপরে একটা লব, নিচেটা কি? হর। লব হর। লব হরের অঙ্ক থাকলে হরগুলো লসাগু বের করতে হয়। হরগুলো কি বের করতে হয়? যেমন 5, 4, তারপর হলো কত? 20, 100, 125 এবং 500। এর আমরা লসাগু বের করব। তাহলে লসাগু বের করতে হলে আমরা কত দিয়ে বের করতে পারি? কতকে আমরা লসাগু ধরতে পারি? যেমন 500, 125, 120 এবং 4, 5। এটা যদি আমরা লসাগু বের করি তাহলে আমরা যেমন এখানে আমরা লিখলাম 5, তারপরে কত? 4, তারপর কত? 20, তারপরে কত? 100, তারপর কত? 125, তারপরে কত? 500। এটা আমরা লসাগু বের করব। লসাগু বের করতে হলে প্রথমে আমরা 2 দিয়ে দিতে পারি। 2 দিয়ে দিলে 5 এর 5, 2 দুগুণে কত? 4, তারপর 10 দুগুণে কত? 20, 50 দুগুণে 100, তারপর 2 দিয়ে 125 কে ভাগ যায় না, 125 থাকবে। 2 দ্বারা 500 কে ভাগ করলে 250। কত? 250। বুঝতে পেরেছি এটুকু? এবার আমরা কত দিয়ে দিব? আবারও আমরা দিতে পারি 2 দিয়ে দিতে পারি। 2 দিয়ে দিলে 5 এর 5, তারপর 2 একে 2, 5 দুগুণে 10, তারপর হলো কত? 25 দুগুণে 50, তারপর 125 কে ভাগ 125 কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে কি ভাগ করা যায়? না, যায় না। তাহলে 125 যেমন আছে তেমন। তারপরে 250 কে ভাগ করা যায় 2 দিয়ে, 125। 125। এবার আমরা দিব কত দিয়ে? 5 দিয়ে। কত দিয়ে? 5। 5 কে 5, 1, 5 কে 5, 5 5 25। তারপর হলো 5 দিয়ে 125 এর ভাগ করলে 5 25 সঙ্গে 125। তারপর আবার 100, 5 25 সঙ্গে 125, 25 বার গেল। এবার আমরা দিব আবার কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 1 1 1, 5 কে 5, 5 5 25, 5 5 25। আবার আমরা দিব কি দিয়ে? 5 দিয়ে। 1 1 1 1, 5 কে 5, 5 কে 5। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 2 5 5 5। সবগুলো গুণ করলে 2 গুণে 4, 4 5 20, 4 5 কত? 20। আর 5 5 কত? 25। 20 আর 25 গুণ করলে কত হবে? 20 আর 25 গুণ করলে 500। কত? 500। 20 আর 25 গুণ করলে কত হয়? 500। 25 দুগুণে 50 আর একটা শূন্য বেড়ে যাবে। তার মানে আমরা এখানে লসাগু নিব কত? 500। কত নিচ্ছি? 500।
এবার 5 দ্বারা 500 কে ভাগ করব। 5 500 এর ভিতরে কয়বার যায়? 5 দ্বারা 500 কে যদি ভাগ করি কতবার যাবে? 100 বার। কতবার? 100 বার। 5 দ্বারা 500 কে ভাগ করলে 100 বের হবে। ওই 100 কে উপরে 1 কে গুণ করতে হবে। 1 গুণন কত? 100। আপনারা কি বুঝতে পারছেন? তারপর প্লাস প্লাস দেওয়া হলো। এবার 4 দ্বারা 500 কে ভাগ করব। 4 দ্বারা 500 কে কি করব? ভাগ করব। 4 দ্বারা 500 কে ভাগ করলে কত বের হয়? 125। 125 1 এর সাথে গুণন, 1 গুণন 125। তারপর এখানে যোগ দিচ্ছি। 20 দ্বারা 500 কে ভাগ করলে কতবার যাবে? 20। 500 এর ভিতরে কয়বার যাবে? 25 বার। কতবার? 25 বার। 25 আর 20 গুণ করলে হয় কত? 500। 25 গুণে 50। হ্যাঁ, তাহলে এখানে যাবে 20 গুণন 1 গুণন কত বের হবে? 25। 1 গুণন 25। তারপর যোগ 100 দ্বারা 500 কে ভাগ করলে কয়বার বের হবে? 5। 5 দ্বারা 1 কে গুণন, 1 গুণন 5। তারপর যোগ এখানে 125 দ্বারা 500 কে ভাগ করলে কয়বার যাবে বলুন তো? 20 বার। কতবার যাবে? 125 দ্বারা 500 কে ভাগ করলে কয়বার যাবে? 4 বার। কয়বার? 4 বার। 4 দ্বারা উপরে 1 কে গুণন, 1 গুণন কত? 4। তারপর যোগ দিচ্ছি। 500 দ্বারা 500 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণন করলে 1 কে 1। এখানে আমরা লিখলাম। এখন নিচে হলো কত? 500। আর এখানে 1 দ্বারা 100 গুণ করলে কত? 100। যোগ 1 দ্বারা 125 কে গুণ করলে 125, 125। যোগ 1 দ্বারা 25 কে গুণ করলে কত হবে? 25। যোগ 1 দ্বারা 5 কে গুণ করলে 5 কে 5। যোগ 1 দ্বারা 4 কে গুণ করলে 4 কে 4। যোগ 1 দ্বারা 1 কে গুণ করলে 1 কে 1। এখন আমরা এগুলো সব যোগ করব। 1 4 কে 4 কে 5, 5 5 এ 10, 5 এ 15, 15 5 এ কত? 20, 15 5 এ কত? 20, 20 এর কত নামে? শূন্য। হাতে থাকে কত? 2, 2 2 2 এ 4, 4 দিয়ে কত? 6, 4 দিয়ে কত? 6। এখানে 6 লিখলাম। এরপর হলো 2 1 একে কত? 2, 260। আর নিচে হলো কত? 500। নিচে কত? 500। এবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। দেওয়ার পর উপরে থাকলো 26, নিচে থাকলো কত? 50। এবার দেখেন 2 দিয়ে কাটা যায়। 13 দুগুণে কত? 26। আর 25 দুগুণে কত? 50। তাহলে আমাদের ফল বের হলো 13 বাই কত? 25। 13 বাই কত? 25 কেজি। এটা হলো টোটাল তার সালাতের জন্য খরচ হয়েছে বা এই উপকরণগুলো লেগেছে। হ্যাঁ, 13 বাই কত? 25 কেজি। এখানে আমরা লিখবো 13 বাই কত? 25 কেজি। বুঝতে পেরেছি আমরা? এটা হলো 2 জনের জন্য যে উপকরণ লাগছে সেটার একটা সমাধান। এখন এখানে বলছে যে 5 জনের জন্য কি পরিমাণ উপকরণ লাগবে সেটা এখানে টোটালি আগে আপনাকে লিখতে হবে। তারপর আপনার কি করতে হবে? কেজিতে রূপান্তর করতে হবে। আচ্ছা, এবার 5 জনের জন্য যে উপকরণগুলো লাগবে সেটা কিভাবে বের করবেন? এই যে টমেটো 1 বাই 5, 1 বাই কত? 5। টমেটো লাগছে 1 বাই 5 কেজি। এটা কয় জনের জন্য লাগছে বলুন তো? 2 জনের জন্য। কয় জনের? সেটাই লিখছি। 2 জনের জন্য প্রয়োজন 1 বাই 5 কেজি। 1 জনের জন্য প্রয়োজন, 2 জনের জন্য যা প্রয়োজন হবে 1 জনের জন্য কি তাই প্রয়োজন হবে? কমে যাবে। এজন্য 1 বাই 5 ভাগ হলো কত? 2। এরপরে হলো এখন বলছে কি 5 জনের জন্য। কয় জনের জন্য? 5 জনের জন্য প্রয়োজন 1 বাই 5। তারপর ভাগটা কি হয়ে যাবে? গুণ। এই 2 এর নিচে মনে মনে কত ছিল? 1, 1 যাবে উপরে, 2 যাবে নিচে। এরপর হলো যে 5 জন, এখানে কি দেওয়া হয়েছে? 5 গুণন। এবার এই 5 আর এই 5 এ কাটা। তাহলে বের হলো কত? 1 আর 1 গুণ করলে 1 1, নিচে কত? 2। অর্থাৎ এখানে বের হবে 1 বাই কত? 2। 1 বাই 2। যে 5 দুগুণে 10 কিভাবে লিখলে হবে? 1 বাই 2। তাহলে এখানে 5 জনের জন্য টমেটো লাগবে 1 বাই কত? 2। 1 বাই 2। বুঝতে পেরেছি? তাহলে এবার শসা হলো 1 বাই 4। 1 বাই 4 একই ভাবে লিখতে হবে। 2 জনের জন্য শসা প্রয়োজন 1 বাই 4। তাহলে 1 জনের জন্য 5 জনের জন্য শসা কয় কেজি বলেন তো? 5 বাই 8। তারপর পেঁয়াজ কয় কেজি? আমরা কিন্তু বের করে রাখছি না? হ্যাঁ, পেঁয়াজ কয় কেজি? 1 বাই 8 কেজি। 1 বাই 8 কেজি। 1 বাই কত? 8 কেজি। কাঁচা মরিচ কয় কেজি? 1 বাই 40 কেজি। 1 বাই 40 কেজি। 40 কেজি। তারপরে ধনেপাতা কয় কেজি? 1 বাই 50 কেজি। 1 বাই 50 কেজি। তারপর লবণ কত কেজি? 1 বাই 200 কেজি। 1 বাই কত? 200। এগুলো আপনারা কিভাবে বের করবেন আমি কিন্তু বুঝাই দিয়েছি যে এই যে টমেটো 1 বাই 5 কেজি, এটাকে এখানে নেবেন। 2 জনের জন্য প্রয়োজন 1 বাই 5 কেজি। 1 জনের প্রয়োজন 1 বাই 5 ভাগ হলো 2। তারপর 5 জনের জন্য প্রয়োজন কত? 1 বাই 5 ভাগ এখানে কত আছে বলেন তো? 2। তারপরে গুণ আছে কত? 5। গুণ আছে কত? 5। এনে 2 পরের লাইনে গিয়ে দেখেন, পরের লাইনে 5 এখানে গুণ আকারে দিছি। আবার 1 বাই 2। তার মানে 1 বাই 5 গুণন উপরে হলো 1। 2 এর নিচে মনে মনে কত ছিল? 1। 1 গেল উপরে, 2 গেল নিচে। গুণন হলো কত? 5। এই 5 এ 5 এ কাটা, কারণ 5 হলো উপরের সংখ্যা, 5 কি উপরের সংখ্যা। তাহলে এখানে থাকবে উপরে 1, নিচে কত? 2। এই জায়গাটাতে কিন্তু আপনারা এই যেমন 1 বাই 4 এখানে 1 বাই 4 বসাবেন। তারপর 1 বাই 20 এখানে 1 বাই 20 বসাবেন। এখানে 1 বাই 100 এখানে 1 বাই 100 বসাবেন। বসায়
এই যে আমি যে সংখ্যাগুলো বের করলাম এগুলো আপনারা বের করে এখানে লিখবেন, বুঝতে পেরেছেন? এখন এগুলো এটা কিন্তু আমার একটা ছক হয়ে গেছে না? এখন এটা টোটাল কত কেজি হবে সেটা এখন আমরা এখানে করব। তাহলে আমরা লিখবো 1/2 বাই হলো 5 বাই কত 8, এই যেটা, তারপরে 1 বাই কত 8, তারপরে 1 বাই কত 40, তারপর 1 বাই কত 50, তারপর 1 বাই কত 200, 1 বাই 200। এখানে লসাগু নিব কত বলেন তো? 200। কত নিব? 200। আচ্ছা, এবার 2 দিয়ে 200 কে ভাগ করব, কতবার যায়? 100 বার। কতবার? 100 তো করে 1 গুণন, 1 গুণন কত? 100। তারপর যোগ দিতে পাচ্ছেন, 8 দ্বারা 200 কে ভাগ করব, 8 দ্বারা 200 কে ভাগ করলে কতবার যায়? 25 বার। কতবার? 25 বার। 4 25 সঙ্গে 100, 8 25 সঙ্গে 200, তাহলে 25 বার গেল। উপরে 5 এর সাথে 25 গুণন 25, তারপরে যোগ দেওয়া হলো 8 দ্বারা আবার 200 কে ভাগ করলে 25 বারই, 1 গুণন কত? 25, 1 গুণন কত? 25, তারপরে যোগ 40 দ্বারা 200 কে ভাগ করলে কতবার যাবে বলেন তো? 5 বার, 4 বাচা 20, 5 বার গেল, তাহলে 1 গুণন কত? 5, তারপর 50 200 মধ্যে কবার যায়? 4 বার। কতবার? 4 বার। 4 দ্বারা উপরে 1 গুণন, যোগ 1 গুণন কত? 4, 1 গুণন কত? 4, তারপরে যোগ 200 দ্বারা 200 কে ভাগ করলে কবার যায়? 1 বার। 1 গুণন কত? 1। আমি কি বুঝতে পেরেছি এটুকু? এখন 1 দ্বারা 100 কে গুণ করলে 100 কে 100, যোগ 25, 5 দিয়ে 25 কে গুণ করলে 5 25 সঙ্গে 125, যোগ 25 দ্বারা 1 কে গুণ করলে 25, যোগ 5 কে 5, যোগ 4 কে 4, যোগ 1 কে 1, নিচে হলো কত? 200। এখন সবগুলো এগুলো যোগ করব, 1 4 5, 5 5 10, 5 15, 5 20, 20 এর শূন্য হাতে থাকে কত? 2, 2 2 এ 4, 4 দিয়ে 6, 6, তারপরে হলো কত? হলো 1 1 এ কত? 2, 1 এ কত? 2, তাহলে এখানে হলো কত? 260। কত? 260। একইটা হলো এখানে হলো কত? 200, এখানে কত? 200। এবার 0 0 টাকা, তাহলে উপরে হলো কত? 26, উপরে কত? 26, নিচে কত? 20। এবার 2 দিয়ে কাটেন, 26 কে 2 দ্বারা কাটলে 13 দুগুণে কত? 26, আর 20 কে 2 দ্বারা কাটলে 10 দুগুণে কত? 20। এটা হলো কেজি। তার মানে আপনার পুরা 5 জনের ফ্যামিলিতে এটা টোটাল কত হবে? 13 বাই 10 কেজি, 13 বাই 10 কেজি, কেজি। বুঝতে পেরেছেন? তাহলে এই সবটা কিভাবে বের করেছি এবং টোটাল সবটা কিন্তু বের করেছি হলো যে এই সবের উপর ডিপেন্ড করে হিসাব করে বের করেছি। কিভাবে হিসাব করতে ওখানে দেখা দিয়েছি, প্রত্যেকটা এরকম হিসাব করে বের করবেন। তারপর হলো টোটাল এটা এই এলো যেখানে যেরকম ভাবে যোগ করছে ওখানে ওভাবে যোগ করছে, এভাবে আপনারা অগ্র উপস্থাপন করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।